গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দুয়ারে জল দিয়ে দিলাম। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকালে না, রাত্রি থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেল, খুব সুন্দর বৃষ্টি। এখনও হচ্ছে হালকা পাতলা, অনেক ঠান্ডা ঠান্ডা ভাব, খুব ভাল লাগছে। তো সকাল সকাল উঠে পড়ছি, দেখো একটা পাখি চলে আসছে। সকাল সকাল উঠে পড়ছি, এখন 6টা বাজে। আজকে বাচ্চাদের স্কুল আছে, তো আমি কাজ টাজ সারবো, তাই জন্য উঠে পড়লাম। তো শুরু করে দিলাম সকাল থেকে ভিডিওটা। তো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। আজকে সোমবার, 12ই মে, পূর্ণিমা চলছে। তো আমি সকাল সকাল কাজ সেরে স্নান করে ভগবানকে ভোগ লাগাবো, একটু পায়েস দেবো ভাবছি। তো চলো যাই এখনকার মতো, টাটা। এই দেখো আমার টিফিন রেডি হয়ে গেছে। ছেলে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে যাবে, সস দিয়ে দিব। সে টিফিন বক্সে ভরে দেবো, এখন একটু ঠান্ডা করতে দিছি। আর এই যে নুডলসটা খেয়ে যাবে। আজকে রুটি পরোটা দিলাম না, ভাবলাম যে নুডলস ভালোবাসে, নিরামিষ করে নুডলস দিয়ে দিলাম। এটা পূর্ণিমা, আজ সব নিরামিষ। তো চলো ও খাওয়া দাওয়া করে নিক, 7টা বেজে গেছে, ওর আবার 8টায় ক্লাস শুরু হয়ে যাবে। এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কী যে অবস্থা। আমার রুটি হয়ে গেছে, এটা বড় মশাইয়ের জন্য বেড়ে দিলাম রুটি আর ভাজি। ও এখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে যাবে। আর মেয়ে যে টিফিন দিয়ে দিচ্ছি, ভাত করছি, ডাল আর একটা ভাজি। আজকে যেহেতু নিরামিষ তাই জন্যে এরকম ডাল ভাজি দিয়ে দিলাম। ও টিফিনে খাবে, আর ওর খাওয়া হয়ে গেছে, সকালে জলখাবার হয়ে গেছে। ওর রুটি খেয়েছে, রুটি দিয়ে সবজি দিয়ে খেলো, চা খেলো। আর এই যে এখন এটা নিয়ে যাবে। এখন 9টা বেজে গেছে, তো প্রচণ্ড বৃষ্টি, একটুখানি থামলো। আমি এখন বাইরে যাব, যাই গিয়ে রিক্সাটা ধরবো, আর ওর ততক্ষণ ওরা টিফিনটা তুলে নিক। এই দেখো বাইরে এসে দাঁড়াইছি, কি বৃষ্টি শুরু হয়েছে। দেখো দেখি একটা রিক্সা মিলছে না, রিক্সা ছাড়া তো যাওয়া মুশকিল, অনেকটা দূর স্কুল। দেখা যাক, দাঁড়ায় আছি, রিক্সা পাওয়া যায় নাকি। প্রতিদিনের মতো ঘরটা সব গুছাই নিলাম। আর এই যে টেবিলের এই কাপড়টা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম, এটা সুন্দর করে পেরে দিলাম, দেখতে ভালো লাগবে। ঘরটা সব মুছে ফেলছি প্রতিদিনের মতো। এই যে সবজি এনে রাখছে, দেখাবো তারাও সবজি কী কী আনলো। ঘরটা সব মুছা, বাইরেটাও সব মুছে ফেলছি প্রতিদিনের মতো। আজকে তো পূর্ণিমা, আজকে তো মুছতেই হবে। এই জলটা এখন রাখছি, জলটা বাইরে ফেলে দেবো। বাইরে একদম কী অবস্থা, জল টল জমে আর বৃষ্টির মতো হয়ে যাচ্ছে, যেটা বৃষ্টির ব্যাপার। স্নান টান সেরে, পুজো সেরে তারপরে রান্নাঘরে যাব। তো চলো এখনকার মতো টাটা। শেষ করে তারপরে হচ্ছে রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে গঙ্গা জল টল ছিটায়ে চলে আসছি। যে ফলটা ধুয়ে নিলাম, আনারস, কলা, আপেল নিয়ে আসছে বড়মশাই, শশা, একটা আম আছে, কাঁচা আম দিব, নিবেদন করবো, চিনি, আর এই যে আতপ চাল এসে হচ্ছে পায়েস করব। আমি প্রতি পূর্ণিমাতেই ভগবানের উদ্দেশ্যে পায়েস নিবেদন করি, মা লক্ষ্মী নারায়ণ গোপালের উদ্দেশ্যে পায়েস নিবেদন করি। খুবই ভালো, এটা শুভ, সব দেবদেবীকে এবং ভগবানকে, মা লক্ষ্মীকে পায়েস দেওয়া খুবই শুভ। এ দেখো, এটা হচ্ছে গুইয়া দুধ, প্যাকেট দুধ, রাইস হয়েছিল, একটা জাল দিচ্ছি। এই যে আমি এখন পায়েসটা করবো, পায়েসটা করে তারপরে পুজো অর্চনা শেষ করে তারপরে আসছি। হয়ে গেছে, আমি এখন প্রদীপ টদীপ সব ধরাই দিচ্ছি মা লক্ষ্মীর উদ্দেশ্যে, মা লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে। একটা আমার নতুন মাটির প্রদীপ নিয়ে আসছিলাম, ছিলই ঘরে, সেটা হচ্ছে আমি একটা করে রেখেই দিই ঘরে। এই যে মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালিয়ে দিলাম। আর আমার রাধা মাধব, আমার গোপালের উদ্দেশ্যে একটা জ্বালিয়ে দিব ঘি দিয়ে আজকের দিনে জ্বালাতে হয়। ধূপকাঠিটাও ধরিয়ে দিই সুন্দর করে। এই দেখো আমার গোপালকে সমস্ত ভোগ দিয়ে, নৈবেদ্য দিয়ে, তুলসী পত্র দিয়ে দিছি। এই যে পায়েস দিয়ে দিছি, পঞ্চদেবতার উদ্দেশ্য দিছি, লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যেও পায়েস, ফলমূল দিয়ে দিছি, সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে দিছি। আজকে যেহেতু সোমবার, বাবার উদ্দেশ্যে একটা, বাবা শিবশঙ্করের উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিই। দেখতে পাচ্ছি না, ক্যামেরা ধরে আছি তো। বাবা শিবশঙ্করের উদ্দেশ্যে, এই যে আমার বাবা শিবশঙ্কর উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম।
সমস্ত দেবদেবীরকেই, মা দুর্গাকেও একটা প্রদীপ জ্বালিয়ে দিলাম। সবার উদ্দেশ্যে একটা আজকে প্রদীপ জ্বালিয়ে দিই। তো পূর্ণিমা চলছে, সবার উদ্দেশ্যে একটা করে প্রদীপ, যাদেরকে আমি প্রতিদিন সেবা দিই। তো চলো, হয়ে গেছে। পূজা অর্চনা আমি শুরু করে দিছি। পূজা অর্চনা শেষ করে তারপরে পাঁচালি পরে তারপরে যাব অন্য অন্য সব রান্নাবাড়ির কাজে। তো কেমন হলো আমাদের পূজার আয়োজনটা জানিও। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এই দেখো, বরমশাই সকালে এনে দিয়েছিল সব সবজি টবজি। তো আমি এখন স্নান টান সেরে পুজো টুজো সেরে দেখলা তোমরা চলে আসছি একদম তোমাদের সঙ্গে শেয়ার করতে কী কী আজকে আমাদের নিরামিষ মেনু আছে। এ দেখো, প্রথমে শশা নিয়ে, শশাগুলো কি বেশ ভালো আছে আজকে। সাধারণত শশাগুলো কেমন একটু পোকা পোকাটা টাইপের থাকে, তো এগুলো দেখছি ভালোই আছে। আর এই যে ঢ্যাঁড়স নিয়ে আসছে, পটল নিয়ে আসছে। আর এই যে পেঁপেটা আমি অর্ধেক কেটে ফেলেছি, অর্ধেক রাখছি। আর এই যে শাক আনছে, কলমির শাক। বলছি আমার বর্মশাইকে আমার ভালো লাগে, তো প্রতিদিনই কলমি নিয়ে আসছে। যেটা ভালো লাগে বলবো সেটা নিতে আনতেই থাকবে, এই তো ব্যাপার। তো আজকে নিরামিষ করে করবো, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, সুন্দর লাগে খেতে। হালকা একটু চিনি দিয়ে দেবো নামানো আগ দিয়ে। আর এই যে একাটি রেখে দিলাম, এটা কালকে করব, আর একাটি এখন করব, কারণ আমরা হচ্ছে শাক রাত্রে তো খাই না। এই জন্য হচ্ছে দিনের বেলায় একাটি, রাত্রে শাক খেলে পেটের সমস্যা হয়। এই জন্য আমাদের আমাদের হিন্দু শাস্ত্রে আছে যে রাত্রে শাক খেতে হয় না। তো আপনি দেখবা রাত্রে কিন্তু পেটে শাকটা বেশি খেলে পেটের সমস্যাটা বেশি হয়। তো আমাদের নিয়মই আছে, যার জন্য আমরা খাই না। এই দেখো, ভেন্ডি ভাজি করব। ভেন্ডি, আমিও ভেন্ডি বলছি, কারণ ভেন্ডি আজকাল থেকে সবাই বলে, আমরা তো ঢ্যাঁড়স বলি। ঢ্যাঁড়স ভাজি করব। আর এই যে নিরামিষ তরকারি করব একটা, যে মিষ্টি কুমড়া, তারপর যে পেঁপে, আর এই যে পটল, ঝিঙা, আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে সুন্দর করে একটা নিরামিষ তরকারি করব। আর কালার ডাল চাপাইছি, কালার ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে আমার। আর এই যে দুটো আম নিয়েছি, আমের চাটনি করবো। দুটোই ঠিক আছে, কারণ এত টক, বুঝছো, এই সিলেটে আমগুলো আমি বুঝি না এত টক কেন হয়। প্রচুর চিনি লাগে, মানে বিরক্ত লাগে। চিনি হোক গুঁড়ো হোক, যেটা দেখো অনেক বেশি লাগে। সেই জন্য দুটোই থাক, ঠিক আছে, এই দুটোতেই হয়ে যাবে। আর এই যে কাঁচা লঙ্কা, কাঁচামরিচও কয়েকটা আনলো। কাঁচামরিচটা সবসময় লাগে, তো আমরা কাঁচামরিচটা বেশি খাই। আর শুধু ফোড়ন টোড়ন দেওয়ার সময় শুকনো মরিচটা ইউজ করি, কিন্তু কাঁচামরিচটা সবসময় বেশি খাই। তো চলো ঝাপং করে রান্নাবাড়ি শেষ করে তারপরে আসছি। চলো বন্ধুরা, দেখাই কী কী রান্নাবাড়ি হলো আজকে, কী কী আয়োজন আমাদের। রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, 4:17 বাজে গেছে। বড়মশাই চলে আসবে মেয়েকে নিয়ে, মেয়ে ছুটি হয়ে গেছে। তো বড়মশাই খেয়ে দিয়ে চলে যাবে অফিসে, কারণ বড়মশাই ছুটি হতে হতে রাত্রির 11টা-12টা প্রায় বেজে যায়। ও মেয়ে ছেলেকে দিয়ে গেছে, ছেলেকে দিয়ে ও চলে গেছে। ছেলে 1:15 ছুটি হয়। ছেলে খাওয়া দাওয়া করে ছেলে ঘুমাচ্ছে। ছেলে মিস আজকে আসবে না বললো, ফোন দিছিল যে দিদি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আজকে আমি আসবো না, কালকে সকাল 11টার সময় আসবো। তো ঠিক আছে, সমস্যা নেই। আর হচ্ছে মেয়ের সাথে তো আজকে আসবেই না। এই তো এক ঝলক দেখাই দিলাম তোমাদের কী কী রান্না। এই যে সাদা ভাত করছি, আর এই যে ঢ্যাঁড়স ভাজি, সব আজকে নিরামিষ, যেহেতু আজকে পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা চলছে, বৌদ্ধ পূর্ণিমা। এ দেখো ডাল, কাকালার ডাল, পূর্ণিমাটা আমরা মানি সবাই সনাতনরা। এই যে এটা হচ্ছে কলমি শাক, এটা এই যে আমের টক করছি 2টা। আর এই যে এটা বাচ্চাদের জন্য হচ্ছে কেটে রাখছি, আমার ছেলে বা শশা এমনি খেতে পছন্দ করে গোল গোল করে। আর এই যে ওর বাবা আর মেয়ের জন্য লেবু শশা কেটে রাখছি। মেয়ে তো এসে আর খাবে না, যাই হোক কেটে রাখলাম, যদি ইচ্ছা হয় ভাত খাবে। টিফিনটা দিয়ে দিয়েছিলাম, সব কিছু ভাত টাত সবজি টবজি আবার রান্না করছিলাম সকালে। তাই তো বন্ধুরা, আমাদের আজকে নিরামিষ রেসিপি। তো কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও। ওর বাবা আসলে খেতে দেবো, তারপরে আমি পরে খাওয়া দাওয়া করবো, একটু বিশ্রাম নেব। এই দেখো বন্ধুরা, বেরিয়ে দিলাম, বর্মশাই চলে আসছে, খাওয়া দাওয়া করে নিই। সব বেরিয়ে দিয়েছি। এই যে কালার ডাল, চাটনি, নিরামিষ তরকারি, সব কিছু দিয়ে যে দেখালাম, সব নিরামিষ তরকারি সব কিছু দিয়ে। আর এই সালাদ, এই যে ভাত আছে, ঢ্যাঁড়স ভাজি আর শাক। এই তো আজকে আমাদের সিম্পল মেনু। আর হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, মানে এত গরম ছিল, গরমের জন্য উপরওয়ালার কাছে আমরা সবাই চাইলাম যে উপরওয়ালা বৃষ্টি দাও।
উপরওয়ালা এমন বৃষ্টি দিয়ে দিচ্ছে যে এখন জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে সকাল থেকে আমার এত বৃষ্টি, আমাদের দরজার সামনে একদম জল জমে গেছে। আর এই যে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা অফিস কাচারি অবস্থা খারাপ, মানে কিছু করার নাই। উপরওয়ালার কাছে আমরা হচ্ছে মানে উপরওয়ালা যে আমাদের সব কিছু দেয়, কিন্তু আমরা নিতে পারি না। গরম দিলেও আমরা অতিষ্ঠ হয়ে যাই, শীত দিলেও অতিষ্ঠ হয়ে যাই। আসলে আমরা যে কী চাই মানুষ, আমরা কিছুই বুঝি না। যেটাই দিচ্ছে সেটাতেই আমরা অস্থির হয়ে যাচ্ছি, নিতে পারছি না। এই হচ্ছে ব্যাপার স্যাপার। গরম ছিল, বেশ একটু গরম লাগছিলো, কিন্তু বেশ ভালোই লাগছিলো যাওয়া আসা, কাপড় চোপড় শুকানো, ঘোরাফেরা, কোনো সমস্যা হচ্ছিলো না। কিন্তু এই গরমে অতিষ্ঠ, ওর কারেন্টটা থাকছিলো না। আবার এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বাড়িতে বেরোনো যাচ্ছে না, কাজে যাওয়া যাচ্ছে না, স্কুল কলেজ বন্ধ, যাওয়া খুব কষ্ট হচ্ছে। এই তো ব্যাপার স্যাপার, কিছুই করার নাই। আমরা মানুষরা আসলে কোনো কিছুতেই সন্তুষ্ট হই না, তাই না? চলো বন্ধুরা, আর ভিডিওটা বানাচ্ছি না, প্রায় 5টা বাজা হয়ে গেল। তো আজকে মতো ভিডিও শেষ করে ফেলে দিই। তো কালকে আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো এখনকার মতো টাটা, বাই বাই। যে যেখান থেকে ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।